প্রতিবাদের ভাষা পথনাটিকা হাজরা যে ছবি দেখলাম সেই একই ছবি উত্তর কলকাতার শ্যামবাজারেও। সবাই আমায় বলেছে অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে থাকতে। আমি তো এই অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে আছি। নিজের শরীরটাকে মনটাকে এই অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছি। কিন্তু 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 এভাবে তো পারা যায় না। এভাবে তো পারা যায় না। কেন থাকবো আমি অন্ধকারে বলুন? কেন থাকবো আমি অন্ধকারে? একজন বিদেশিনী যদি পারেন তবে আমি কেন পারবো না? আমি তো কোনো অন্যায় করিনি। যারা নোংরা কাজ করে, তারা প্রকাশ্য দিবালোকে মুখ ছিটিয়ে
এ হতে দেওয়া যায় না, এ হতে দেওয়া যায় না। এই অন্ধকারের বেড়ার জল আমার ভাঙতেই হবে, আমায় এই অন্ধকারের বেড়ার জল ভাঙতেই হবে। সমাজ, ইজ্জত, প্রতিষ্ঠান, রাষ্ট্র, দায়িত্ব আমি মানি না, আমি কিছুতেই মানি না। মানতে হবে এক আবর্ত, এক চক্রব্যূহ, এসে কল কাটা যায় না। এই কারাবাস থেকে মুক্তি নেই। আলোর খোঁজ করলে অন্ধকার আরো গাঢ় হয়ে আসে। এ রাতের কোনো সকাল নেই, সকাল নেই। প্রতিবাদের ভাষা দেখছেন না, কারোর প্রতি কোনো বিদ্বেষমূলক মন্তব্য নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়। এই প্রতিবাদের ভাষা গান, এই প্রতিবাদের হাতিয়ার স্লোগান, এই প্রতিবাদের হাতিয়ার পথনাটিকা। আমরা দেখাচ্ছিলাম হাজরা মোড়ের ছবি, আমরা দেখাচ্ছিলাম শ্যামবাজারের ছবি। একটু আরজি করের দিকে নজর রাখা যাক। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 1:14। আরজি করে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত ওই রাতেও ছিল, 14 তারিখ রাতেও ছিল আরজি করে। সায়ন্ত, একদমই শুভজিৎ। দেখো শুভজিৎ, প্রতিবাদের ভাষা যে কোনো বয়সে আটকে থাকতে পারে না তার প্রমাণ কিন্তু এই 4 আগস্টের রাত। 4 আগস্ট বলে ভুল হবে, এখন ঘড়ির কাঁটা 1:15 অর্থাৎ 5 আগস্ট হয়ে গিয়েছে, কিন্তু যত রাত বাড়ছে তত যেন প্রতিবাদের ঝাঁক বেড়েই চলেছে। আর তুমি দেখতে পাচ্ছ 8 থেকে 80 প্রত্যেকে হাজির কিন্তু এই আরজিকর হাসপাতালের সামনে প্রতিবাদের ভাষা নিয়ে। তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদ করতে মুখে কিন্তু একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। তুমি দেখো প্রত্যেকের বয়স দেখো, কারুর বয়স 3, কারুর বয়স 4, কারুর বয়স 5, আবার কারুর বয়স 25, কারুর বয়স আবার 60-70 আছে। অর্থাৎ প্রতিবাদের ভাষা কিন্তু প্রত্যেকের মুখে এক। যে আরজিকর রাত আমরা দেখেছিলাম 14 আগস্ট, সেই রাত কিন্তু আজকে হতে দেয়নি, কারণ নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো। কিন্তু এই নিরাপত্তা আঁটোসাঁটোর মধ্যেও কিন্তু যতটা রাত বেড়ছে ততটাই কিন্তু প্রতিবাদের ভাষা বেড়েই চলেছে। শ্যামবাজার হোক, যাদবপুর হোক, গড়িয়াল হোক বা আরজিকর হাসপাতাল যেখানে তিলোত্তমার খুন দর্শন করা হয়েছিল সেই জায়গা, তুমি দেখছো প্রতিটা মানুষের মুখে কিন্তু সেই একটাই কথা। এরা কিন্তু বারবার করে বলছে যে ওদের একটাই দাবি, যারা তিলোত্তমাকে খুন ধর্ষণ করলো তাদের শাস্তি চাই। যা এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, তাই তারা আর অপেক্ষা করতে রাজি নয়, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। এবং সেই দাবি নিয়ে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে এখানে হাজির রয়েছে, এবং প্রত্যেকটাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে, পোস্টার রয়েছে, এবং প্রত্যেক বয়সে এখানে কিন্তু মানুষ এখানে হাজির রয়েছে, যেটা কি নজিরবিহীন। স্বাভাবিকভাবেই এই প্রতিবাদের ভাষা কিন্তু কলকাতার প্রতিটি কোণে কোণে পৌঁছে গিয়েছে, আর এই প্রতিটি কোণে কোণে পৌঁছে গিয়েছে বলেই কিন্তু তিলোত্তমার খুনে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের জন্য আরো সক্রিয় হওয়ার দাবি জানানো হচ্ছে। আমি ক্যাম্পাসে দেবকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য, যে তিলোত্তমা খুনের বিচার চাই, অভয় খুনিদের শাস্তি চাই, প্রত্যেক নারীর সুরক্ষা চাই। এই স্লোগানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু
তারা কিন্তু প্রত্যেকটা নারীর সুরক্ষা চাইছে। আমি যারা এখানে সাধারণ মানুষ আছে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি, নারীদের তো আমরা সুরক্ষা চাইছি, প্রত্যেক নারীর আমরা সুরক্ষা চাইছি, শুধু রাতে নয় দিনে প্রতিটা মুহূর্তে আমাদের সুরক্ষা চাই। সুরক্ষা কোথাও কি বিঘ্নিত হয়েছে বলে মনে হয় তিলোত্তমার ঘটনা? অবশ্যই আমাদের বিঘ্নিত হয়েছে, মানে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আমার মেয়েকে প্রাণটা দিয়ে দিতে হলো আজকে এর জন্য, এই ধর্ষকদের জন্য। এই বাংলায় ধর্ষকদের কোনো ঠাঁই আমরা দেবো না, যতদিন না বিচার দেবে এক পা জমি ছাড়বো না আমরা, এক পা জমি আমরা সায়ন্ত একবার জিজ্ঞাসা করো না, 14 তারিখ রাতে এই সময় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে ওই আরজিকর চত্বর, এনাদের ভয় লাগেনি আজকে আসতে? দ্বিতীয়বার এনারা ভাবেননি যাব কি যাব না? আমি প্রশ্ন করে নেবো, ওই আগস্ট এই আরজিকরের সামনেই ভাঙচুর হয়েছিল, তাণ্ডব হয়েছিল, আজকে আপনারা এসেছেন, কোথাও ভয় লাগেনি? না, ভয় লাগেনি। আমরা বিচারই চাই, এর বিচার আমাদের পাইয়ে দিতেই হবে, সঠিক বিচার আমরা চাই। আমরা সেদিনকে তো অনেকে এসে ভাঙচুর করেছে, তাণ্ডব চালিয়েছিল, আজকে মনে হয়নি কেউ আপনাদের উপর আক্রমণ করতে পারে? না, আক্রমণ করলে আমরা সবাই মিলে লড়বো, সবাই মিলে লড়বেন? হ্যাঁ। সেটা কি তিলোত্তমার জন্যই লড়বেন? হ্যাঁ, তিলোত্তমার জন্যই লড়বো। তুমি শুনতেই পেলে, তিলোত্তমার জন্যই কিন্তু লড়বেন এবং তারা একজোট হয়ে লড়বেন, তার জন্য তাদের মধ্যে কোনো ভয় নেই। আর এই সাধারণ মানুষগুলো কিন্তু তিলোত্তমার মা বাবার কাছে অত্যন্ত মনের জোর, এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে হাজির, প্রত্যেকটা বয়সে। আমার কেমন পাচ্ছেন দেবু করবো সেই ছবিটা দেখাতে তোমাদের। সায়ন্ত, আমরা ছবি দেখছি, বিভিন্ন জায়গার ছবি পিসিআর ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছবি সামনে আসছে, লাইভ ছবি সামনে আসছে, শহর কলকাতার বিভিন্ন প্রান্ত, জেলার বিভিন্ন প্রান্ত, প্রত্যেকটা প্রান্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরতে দায়বদ্ধ, আমরা তুলে ধরছি। দেখছেন ছবিটা, ছবিগুলো দেখুন একবার। প্রতিবাদ চলছে বিচারের দাবিতে। রিমি রয়েছেন আমাদের সহকর্মী। রিমি, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা এই মুহূর্তে। দেখো শুভজিৎ, এই ছবি কথা বলে, এখানে আর কিছু বলতে লাগে না, তুমি শুধু ছবিটা দেখে যাও। জাস্টিসের জন্য মানুষ কিভাবে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছে। দেখছেন প্রতিবাদের ভাষা, প্রতিবাদের ভাষা, প্রতিবাদের হাতিয়ার। প্রতিবাদের হাতিয়ার কখনো গান, কখনো আঁকা, কখনো লেখা, কখনো বা পথনাটিকা। বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হয়েছেন। ঘড়ির কাঁটা 1:20। বল, আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি উত্তর কলকাতার ছবি আমরা দেখাচ্ছি, একটু আগে দক্ষিণ কলকাতার ছবি দেখাচ্ছিলাম, সিঁথির ছবি দেখালাম, এবার দেখাবো আরজিকরের ছবি। ছবিগুলো কিন্তু কম বেশি একই, স্লোগান সব জায়গাতেই একই, গোটা বাংলা জুড়ে। ওই যে বললাম একটাই শহর আজকে, জাস্টিস ফর আরজিকর। সাতাশ দিন পর দেবীপক্ষের সূচনা। 27 দিন আগে তিলোত্তমার বিসর্জন হয়েছে। সন্তানহারা মা বাবার পাশে দাঁড়িয়েছে আজকে গোটা বাংলা। মধ্যরাতেও ঠিক থেকে ভিড় উত্তাল বাংলা বিভিন্ন প্রান্ত। দৌড়ে দৌড়ে এখনো চলছে প্রতিবাদ, আর মোড়ে মোড়ে চলছে শঙ্খনাদ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি
আবারও এবং তাতেই গৌরিহাট ক্রসিং এসে জমায়েত হয়েছেন মহিলারা। তারা স্লোগান দিচ্ছেন, তারা সুবিচারের দাবি করছেন এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারা মূলত তাদের আন্দোলন দেখাচ্ছেন। যদিও কলকাতা পুলিশের তরফ থেকে বিরাট অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে যাতে কোনো ধরনের এখানে বিশৃঙ্খলা তৈরি না হয় এবং গৌরিহাট ক্রসিংয়ে দাঁড়িয়েই এই স্লোগান তুলে তিলোত্তমার সুবিচারের দাবি করছেন একগুচ্ছ প্রতিবাদ প্রিয় মানুষ যারা প্রতিবাদ করছেন এবং তিলোত্তমার সুবিচারের দাবি করছেন। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, গড়িয়াহাট, কলকাতা। পরীর কাটা বলছে 1:22, কিন্তু দেখুন হাতগুলো এখনো মুষ্টিবদ্ধ। স্লোগানে কোনো খামতি নেই। রাত গভীর হচ্ছে, কিন্তু তিলোত্তমার সহনাগরিকরা তারা ক্লান্ত নন। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি। প্রতিবাদের বিভিন্ন ভাষা উঠে আসছে। আজকে আমরা অনেকদিন পর আমরা একটা জিনিস দেখলাম যে সাধারণ নাগরিকরা রাস্তায় নেমেছেন। কোনো দলীয় পতাকা নয়, কোনো স্লোগান নয়, সাধারণ মানুষ। আমরা এই বিশ্বাসটা উঠে যাচ্ছিল যে কোনো ঘটনা ঘটলে মানুষ নামছে না। এই বিশ্বাসটা কার্যত ভেঙে গিয়েছে। এই বিশ্বাসটা আমাদের ভাঙতে হবে, আর ভেঙে চলেছি। আমরা হার মানব না যতক্ষণ না আমাদের জাস্টিস পাচ্ছি। We are not going to stop. This will continue and the energy and the enthusiasm will continue and we will get justice. একেবারে এই মুহূর্তে বিশ্ব বাংলা গেটে আমি আপনার সঙ্গে কথা বলি। একেবারে দলীয় পতাকা ছাড়া অনেকদিন পর একটা নাগরিকদের তরফ থেকে যেন দেখা যাচ্ছে একের পর এক জাস্টিস ফর আরজি করের চক্রকে। দেখুন, তিলোত্তমা আমাদের সকলের বোন, ঠিক আছে? তাই এখানে ধর্ম জাতি নির্বিশেষে কোনো রাজনীতি রং ছাড়া আমরা সকলে এসেছি আমাদের বোনের বিচার চাইতে। আমরা এই মুহূর্তে হাজরা মোড়ের ছবি দেখাচ্ছি। সেখানে পথনাটিকা চলছে। পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ চলছে। সরাসরি বুড়া বুড়ি, শ্রমজীবী, বুদ্ধিজীবী কেউই আর নেই বাদ। এই সবাই নেমেছে পথে, বলছে তারা বিচার চাই, ধর্ষণকারীর তথা ফাঁসি চাই। গবেষণা থামাও জনরোষ, বলো বিচার হবে, বিচার হবে, শাস্তি হবে। প্রমাণ হলে দোষ। আবার রাজ্যে ধর্ষণ বাড়ছে, মুখ পুড়ছে আমার, এক্ষুনি কিছু করা দরকার। পাহারা বাড়াবো রাত্রে, পাহারা বাড়াও রাত্রে। এমন গোবর ভরা তোমার এই থামার মতো পাত্রে। গায়কেরা গান গাইবে, কৃষকেরা কৃষি কাজ করবে, আর ধর্ষকেরা ধর্ষণ করবে। এটাই তো পৃথিবীর নিয়ম, এমন তো কতই ঘটে। তবে 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 আর কি, সরকারি খাতায় ধর্ষকের সংখ্যা কমাতে হবে। আরে মেয়েটি কিছু বলে, কে আছিস? আর মুখ খানা দিয়ে খুললে তুই আপনি দেশের মাতা, সর্বে সর্বা। এই রাজ্যে কে বাঁচাবে মানবাদের? কে নেবে দায়? ফ্যান তাড়ামো ছেড়ে আসল কথায় আয়। মহারাজ, আপনি দেশের রাজা, আমার ইজ্জত ছিনিয়ে নিয়ে নিজের লালসা মেটালেছেন, তাকে দেবেন না সাজা? কি বলে দেবো না, কি বলি দেবো না?
আমার কাছে তোমরা দুজনাই সমান, সমান। কিন্তু তার আগে আমি তদন্ত চাই, তদন্ত চাই। তুমি জোরে ফাঁসাচ্ছ না, তার কি আছে প্রমাণ? ঠিক কিনা? জনসমক্ষে মানবাধিকার লঙ্ঘন হয়ে চলবে আর সামনে থেকেও কোনো মিডিয়া কিচ্ছু না বলবে, তার কি কখনো হয়? মিডিয়া আমি তো ভুলেই গেছিলাম, তোমরাও তো আছো। তোমাদের আর খেয়ে দেখ কাজ কি? হয় কে করবে নয়, দিন কে করবে রাত, আর সরকারি কাজে কেবলই সাথে বা জানে রাজার প্রতিপক্ষ তোরা। তোদের আমি হাড়ে হাড়ে চিনি। কমিশনার তদন্ত করো, সরো। জয় গুরু। ও হে নারী, স্পষ্ট করে বলো এবার কি হলো সেই দাদা হাতে? কিছুটি দিও না বাদ, বাদ দিলে তোমারই বিপদ। বিচার যাবে ঘুরে, হবে সব বরবাদ। বলুন কি জানতে চান? এই যে তোমার হয়েছে অত্যাচার, কিভাবে হয়েছে বিস্তারিত। আমরা হাজরা মোড়ের ছবি দেখাচ্ছিলাম, সেখানে প্রতিবাদের ভাষা পথনাটিকা। যাদবপুরের ছবিটা দেখি, সেখানকার প্রতিবাদের ভাষা শর্মিষ্ঠা। একদম প্রতিবাদের ভাষাই তো বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে ধরছি। আর যাদবপুরে কখনো আমি যখন প্রতিবাদের 14 তারিখে এসেছিলাম এবং আজ যখন এলাম, একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদের ভাষা একটা পক্ষ হয়, আর এখানে আমি বহু পক্ষ পাচ্ছি। এখানে গ্রাফিটি করা হয়েছে, বোকারা স্বপ্ন দেখে পৃথিবীটা সাজাবার এই মুহূর্তে। সত্যি কি বোকারা স্বপ্ন দেখছে, না বোকাদের স্বপ্ন দেখে ভাবতে বাধ্য করছে? এটাই সব থেকে বড় প্রশ্ন। এই গ্রাফিটি এবং সেই গ্রাফিটির কাজ কিন্তু এখনো চলছে। বলছি না, যাদবপুরে যখন আসি তখন এক এক জায়গায় এক এক রকম ছবি। এইখানে যখন গ্রাফিটি লেখা হচ্ছে তখন ওইদিকে মোমবাতি জ্বালিয়ে উই ওয়ান্ট জাস্টিস সেই স্লোগান দেওয়া চলছে। এবং আমি বারবার বলেছি, যাদবপুরে প্রতিবাদ জানানোর জন্য কিন্তু কোনো রকম মানে এক পক্ষ করছে তা নয়, কোনো রকম ভেদাভেদ নেই। আমি দেখতে পাচ্ছি হাতে গিটার নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে, প্রতিবাদের স্লোগান যখন দেওয়া হচ্ছে সেটাও সুরে সুরে, সেটাও তালে তালে। কারণ মানুষের মনের ভেতর ঢোকাতে হবে, যাদের উদ্দেশ্যে এই বিচার চাওয়া, যাদের উদ্দেশ্যে এই কথা বলা, তাদের ভিতরে এসে যাতে গাঁথে, সেই জন্যই কিন্তু এক এক জায়গায় এক এক রকম প্রতিবাদের ভাষা। ওখানে গ্রাফিটি, এখানে হাতে গিটার নিয়ে প্রতিবাদ চলছে, স্লোগানিং চলছে। এবার আর একটা জায়গায় ছবি দেখি, আমি বলেছি না আমি যখন 8B চত্বরে এসেছি, যাদবপুরে এসেছি, তখন আমি একটা জায়গায় দাঁড়াবো না। এই জায়গায় যদি আসি, এখানে একটা বড় প্লাকার্ড রয়েছে এবং এই জায়গায় আমি সবাইকে সামিল হতে দেখেছি। বয়সের কোনো সীমা নেই, 8 থেকে 80 প্রত্যেকেই একই কথা বলছেন যে তাদের বিচার চাই। হাতে জাতীয় পতাকা, নিচে আমি দেখতে পাচ্ছি মাটিতে একেবারে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে তাদের একটা বড় প্লাকার্ড রয়েছে। এবং কে বলবে এখন রাত 1:30 বেজে গিয়েছে, এত রাত হয়ে গেল, এত রাতেও এখনো হায় হায় এখনো প্রতিবাদ করে যাচ্ছেন। এই প্রতিবাদ মানে এরকম প্রতিবাদ তো আমরা দেখিনি। এত রাত, আমি অনেকক্ষণ আগে থেকে আপনাকে দেখছি, আপনিও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রতিবাদ করছেন। প্রচন্ড করছি, কারণ এই পরিস্থিতিতে ভয়ঙ্কর এই অবিচার, এই অন্যায়কে আমরা কোনোভাবে বরদাস্ত করব না। স্বাধীনতা আন্দোলনের সময় আমরা সবাই রাস্তায় একদম শেষ দেখে ছাড়বেন। আমি বারবার বলছি না, এই ধরনের প্রতিবাদ আমরা আগে দেখিনি। সেই স্বাধীনতার সঙ্গে, সেই স্বাধীনতার সময় প্রতিবাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ এই ধরনের প্রতিবাদ এতটা রাত কেটে গিয়েছে। এবং এটা দ্বিতীয় দফা, এটা কিন্তু প্রথম দফা নয় রাজ্জাগো কর্মসূচির, এটা কিন্তু দ্বিতীয় দফা। এবং গোটা 8B চত্বরে এক একটা গ্রুপ ভাগ হয়ে গিয়েছে, এক এক জায়গায় এক এক রং, এক এক জায়গায় এক এক রকম প্রতিবাদের ভাষা। হাজরার দিকে একটু নজর রাখি, মঞ্জিরা আমাদের সঙ্গে রয়েছেন হাজরা মোড় থেকে। মঞ্জিরা, তুমি রয়েছো ওখানে, ওখানকার প্রতিবাদের ভাষা এই মুহূর্তে রাত 1:30। শুভজিৎ, রাত 1:30, ঠিক যেভাবে শর্মিষ্ঠা যাদবপুরের ছবি দেখাচ্ছিল, হাজরা মোড় এইটা একটা বড় মোড়। এবং আর দেখো আওয়াজটা শোনো,
পথনাটিকা চলছে এবং তোমাকে একটু ঘুরিয়ে দেখাই, এইখানে এই মুহূর্তে দেখো পথনাটিকা চলছে, একই সঙ্গে প্রচুর মানুষ এই রাত 1:30টার সময় বসে শুধুমাত্র পথনাটিকা দেখছেন, শুনছেন তারা মন দিয়ে যে কথাগুলো এই পথনাটিকার মাধ্যমে বলা হচ্ছে, যে বার্তাটা দেওয়া হচ্ছে, যে কথাটা বারবার করে আমরা বলেছি শুভজিৎ, যে এই যে প্রতিবাদ আমরা দেখলাম না, এই যে গর্জনটা আমরা শুনতে পেলাম না বারবার, 14 তারিখ শুনেছিলাম, আজও শুনতে পারছি, এবং 8 থেকে 80 সকলেই তো এখানে সামিল হয়েছেন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, একটা প্রতিবাদ এখানে আমরা দেখতে পেয়েছি। দেখো এটুকু একটা বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই বসে আছে। একটু কথা বলি, অনেকক্ষণ তো বসে আছেন, কতক্ষণ বসবেন? সারা রাত। এরকম ভাবে আবার যদি নামতে হয় রাতে, নামবেন? রাত দখল করবেন? নিশ্চয়ই। একজন মেয়ের মা হিসেবে খুব ভয়ে আছি যেখানে আছি। হয়তো প্রশাসন ভাবছে সামনে দুর্গাপুজো, সবাই সব ভুলে যাবে, কিন্তু দুর্গাপুজো তো এটা থামবে না, এটা চলবে যতদিন না আমরা এর বিচার পাবো, যতদিন না এই আরজি করের বিচার। তুমি বারবার বলছিলে না শুভজিৎ যে 27 দিন বাকি রয়েছে দেবীপক্ষে, তারপরেও দেখো সবাই কিন্তু বলছে যে এই প্রতিবাদ চলবে। আবারও রাত দখল করতে হয় যদি? অবশ্যই করব, বারবার করব, যতদিন না বিচার পাবো, যতদিন না মানুষ সমাজ এই বিচারটা পাবে, ততদিন আমার মনে হয় আমার মতন বাকি যতজন এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে না, 8 থেকে 80 যেটা আপনি বলছেন, সবাই করবে, কারণ কেউ আর ভয় পাচ্ছে না। ভয়টাকে জয় করবার জন্য কেউ আর ভয় পাচ্ছে না, সত্যি কি তাই? একদম তাই, আমরা কেউই আর ভয় পাচ্ছি না, কারণ ভয় পাওয়ার মতো আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। মেয়েদের আজকের এই প্রশাসনের কাছে যা অবস্থায় গিয়ে আমরা ঠেকেছি, বিচার নেই, কোনো কিছু নেই, কোনো কিছুই আমরা উপায় দেখতে পাচ্ছি না। আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা ভয়তে যত পিছিয়ে গেছি ততই ভয় আমাদের সামনে এসে গেছে, তো আমরা আর ভয় পাই। দেওয়ালে পিঠ থেকে গেছে শুভজিৎ, সকলেই বলছেন, এবং সে কারণেই এই মুহূর্তে সকলেই রাস্তায় নেমে এসেছেন। এবং আমার মনে হয় এই যে 14 তারিখেও যখন আমি বেরিয়েছিলাম, তখনও দেখেছিলাম যে মানুষজন বোধহয় ভাবছিলেন যে এরকমটাও কি সম্ভব, দেখি তো একবার। এবার 14 তারিখের পর তারা বুঝলেন সত্যি এটা সম্ভব এবং মানুষ করে দেখালেন। গোটা বাংলা এই মুহূর্তে গর্জে উঠেছে শুভজিৎ। হাজরা মোড়, আবারও বলছি, একটা ব্যারিকেড করা রয়েছে, আমি পিকুকে আরেকবার বলবো যে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড করা রয়েছে, তার ওপারে, ব্যারিকেডের ওপারে পুলিশ রয়েছে, পুলিশের মতো রয়েছে। এখানে এতগুলো মানুষ এতটা বড় জায়গা, এতটা বড় এরিয়া ধরে বসে রয়েছেন, শান্তভাবে বসে রয়েছেন তারা ভোরবেলা 4টে পর্যন্ত বা 5টা পর্যন্ত, যতক্ষণ না সূর্যের আলো ফুটছে ততক্ষণ পর্যন্ত বসে থাকবেন। গান, কবিতা, গ্রাফিটি এবং এই পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে, এবং যতক্ষণ পর্যন্ত না তিলোত্তমার বিচার হচ্ছে, তার খুন ধর্ষণ নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, এইভাবেই প্রতিবাদ চলবে। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এতগুলো জায়গা ঘুরে ফেললাম, সেই প্রত্যেকটা জায়গার একটাই শব্দ, একটাই স্বর শুনতে পেয়েছি শুভজিৎ, জাস্টিস ফর আরজি কর। সত্যি তো, গোটা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 1:35, 5 ঘন্টা হয়ে গেল এই মানুষগুলো রাস্তায় নেমে এসেছেন, একই রকম ভাবে তারা স্লোগান দিচ্ছেন। আরজি করের ছবিটা দেখাই, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আরজি কর থেকে। সায়ন্ত, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 1:34, আমার মনে পড়ে যাচ্ছে 14ই আগস্ট রাত 1:34, ওখানে কি ঘটছিল সেদিনও আমরা লাইভ টেলিকাস্ট করেছিলাম, আজও করছি। সায়ন্ত, একদমই শুভজিৎ, সেই দিনের কথা এখনো যদি মনে আসে কিছুটা হলে তো আটকে উঠি, কারণ প্রত্যেকের হাতে ছিল রড, লাঠি, ছোড়া। পুলিশ অসহায় হয়ে দাঁড়িয়েছিল, এমনকি পুলিশকে লক্ষ্য করে একের পর এক ইট উড়ে আসছিল। কিন্তু আজকে চেহারা সম্পূর্ণ আলাদা, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই আরজি কর হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফ অর্থাৎ আধা সেনা মোতায়েন হয়েছে। আর এই আধা সেনা মোতায়েন হওয়াতেই গোটা নিরাপত্তা পরিস্থিতি পাল্টে গিয়েছে। মানুষের মনে এসছে সাহস, আর সেই সাহসের জন্য তুমি দেখো এখন রাত 1:40 থেকে 45 বাজতে চলেছে, কিন্তু সাধারণ মানুষের ভিড় দেখো। ঠিক আরজি কর হাসপাতালে যে গেটে দাঁড়িয়ে আছি, এই গেট ভেঙেই কিন্তু সেই সময় দুর্বৃত্তরা ঢুকে গিয়েছিল এমার্জেন্সি বিল্ডিং এ।
তুমি দেখো একটা ছবি দেখাবো, যাদের এখন বাড়িতে থেকে ঘুমানোর সময় আগামীকাল স্কুল রয়েছে তারাও কিন্তু কতটা এন্টু নিয়ে, স্বাভাবিকভাবেই এই এন্টুটাই কিন্তু প্রত্যেক মানুষের দরকার ছিল। এই সাহস, এই অদম্য উৎসাহ নিয়ে কিন্তু এই ছোট ছোট খুদেরাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং স্লোগান করে যাচ্ছে ঠিক হাসপাতালের সামনে। কারণ তিলোত্তমাকে যারা খুন ধর্ষণ করেছে তারা এখনো ধরা পড়েনি, সেই জাস্টিসের দাবিতে তারা কিন্তু এখনো স্লোগান চলে যাচ্ছে। কারোর মধ্যে কিন্তু কোনো ক্লান্তি ভাব নেই, তারা কিন্তু এক নাগারে চিৎকার করে যাচ্ছে জাস্টিসের দাবিতে। একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। সেই আরজি করের গেটের সামনে দাঁড়িয়ে শুভজিৎ। সায়ন্ত, গেটটা কি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে দেখানো সম্ভব? যদি সম্ভব হয়, মানে সে রাতের ছবি আমরা দেখেছি তোমাদের মাধ্যমে, তুমি স্পটে ছিলে, আজকেও যদি ছবিটা দেখানো যায়। একদম একদম শুভজিৎ, তুমি গেটটা দেখো, একদম 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 শুভজিৎ, একদম 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 ছবিটা দেখাবো। ঠিক আমার ক্যাম্পাসিং দেবুকে বলে ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছ বিশাল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং ঠিক যে ব্যারিকেডটা মূলত আরজি করে, যে মূল ব্যারিকেডটা, ব্যারিকেডের ওপরে রয়েছে আধা সেনা মোতায়েন। তুমি দেখতে পাচ্ছ যে কারুর চোখে কিন্তু কোনো ঘুম নেই, কোনো ক্লান্তিভাব নেই। তারাও কিন্তু নিরাপত্তায় একদম আঁটো ব্যবস্থা করে দাঁড়িয়ে আছে, কারণ কোনো রকম নিরাপত্তায় ফাঁক ফোকর দিতে তারা নারাজ। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আরজি কর হাসপাতালের যাবতীয় ব্যবস্থার দায়িত্ব এই সিআইএসএফকে দায়িত্ব সহকারে পালন করতে হবে। এবং সেই কারণে তোমাকে আরো একটা ছবি দেখাবো, যে এখানে সিআইএসএফ যেমন এই জায়গাটা দাঁড়িয়ে আছে, এই সেই গেট খোলা ছিল, এই গেট ভেঙেই কিন্তু মূলত এখানে ব্যারিকেড ভেঙেই ঢুকে পড়েছিল সেদিন 14 আগস্টের দুর্বৃত্তরা। আজকে তুমি দেখতে পাচ্ছ এখানে আধা সেনা মোতায়েন রয়েছে, এই দিকটা আধা সেনা মোতায়েন রয়েছে। আমার ক্যাম্পাসিং দেবু বলবো আরেকটা সাইড দেখাতে, এই সাইডে আধা সেনা মোতায়েন রয়েছে, কিছু আধা সেনা তারা বসে রয়েছে, কারণ তারা সারা সন্ধ্যে ডিউটি করেছে। অর্থাৎ গোটা গেট আরজি করে যে মূল ফটক, মূল গেট, এই গেট কিন্তু এখন আধা সেনাদের দায়িত্বে। কাউকে ঢুকতে দেওয়া হবে না, কোনো বহিরাগত ঢুকতে দেওয়া হবে না, কেউ যদি স্লোগান করতে করতে ঢুকে আসেন তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না, কারণ নিরাপত্তায় কোনো রকম ফাঁক ফোকর দিতে নারাজ এবং প্রত্যেকে কিন্তু রীতিমতো প্রস্তুত যে কোনো রকমের বিশৃঙ্খলা যদি হয় তার মোকাবিলা করতে। কারণ আরজি কর হাসপাতাল সেই হাসপাতাল যে হাসপাতালকে গোটা বিশ্ব জেনেছে তিলোত্তমার এত বড় ঘটনা, অর্থাৎ তিলোত্তমায় খুন ধর্ষণ করা হয়েছে, তার সাক্ষ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। ঠিক এইখান থেকে যখন ঢুকে গিয়েছিল দুর্বৃত্তরা ঠিক ওই জরুরি বিভাগের কাছে, তখন না ছিল কোনো পুলিশ কর্মী, না ছিল কোনো আধা সেনা, এইখান থেকে ঢুকেই কিন্তু সেই রাতে ভাঙচুর চালানো হয়েছিল, তাণ্ডব চালানো হয়েছিল। আজকের ছবিটা একেবারেই উল্টো ছবি। সায়ন্ত, তোমরা যে ছবি দেখাচ্ছ নিরাপত্তার বজ্র আটুনি সেখানে, জানি না দুর্বৃত্তরা আজকে আর কোনো সাহস দেখাতে পারবে বলে আমার মনে হয় না, অন্তত এই ছবি দেখে আমজনতা যে কথা বলছেন।